মনটা আজ ভীষণই খারাপ, কারণ আজ পিসির বাড়িতে আমাদের শেষ দিন। আজকে সন্ধেবেলার ট্রেনে আমরা বাড়ি ফিরে যাব। আবার সেই ব্যস্ত দিন, ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে। ফিরে যাওয়ার আগে আজকের দিনটা একটু অন্যরকম ভাবে কাটানো যাক। মাকে সাথে করে নিয়েই আজকে চারপাশের জায়গাটা একটু ঘুরে দেখব। আর আজকে আমি না খুব অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়েছি। তো সেটা জানার জন্য পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। দিনটা ছিল সোমবার, ঘড়িতে বাজে সকাল 8:30। আর উঠোনে এসেই এই জবা গাছটা আমার চোখে পড়লো। আর এটা হচ্ছে আমার পিসির বাড়ি। আর পিসির বাড়ির সামনে একটা বিশাল বড় মাটির উঠোন আছে। গ্রামের সব বাড়িতেই কম বেশি উঠোন থাকে। গ্রামের সমস্ত বাড়িতেই তোমরা কিছু পাও না পাও, সামনে একটা বিশাল বড় মাটির উঠোন পাবে, যেটা বেশ ভালো লাগে। সকালের ব্রেকফাস্ট এখনো হয়নি, মা আর পিসি একটু কাজ করছে। আমি ভাবলাম একটু হেঁটে আসি। কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করার পর এসে দেখলাম যে সকালের জলখাবার তৈরি। এখানে আলুর তরকারি, মানে আলু চচ্চড়ি টমেটো দিয়ে, আর গরম গরম লুচি ভাজা হয়ে গেছে। আর লুচি আলু চচ্চড়ি তো আমার ভীষণ ভালো লাগে। যদিও রোজ রোজ খাওয়া উচিত নয়, তবে মাঝে মধ্যে তো একটু টুকটাক চলতেই পারে। বাইরে তখনও টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। আর চা জল খাবার খাওয়ার পর গল্প করতে করতে কখন যে বেলা গড়িয়ে গেছে বুঝতে পারিনি। বেলা এখন বাজে প্রায় 12টা, দেখতে পাচ্ছ 11:50 বাজে। আর এখানে আমি আবারও চা বিস্কুট নিয়ে বসে গেছি। আমি একটু চা খেতে ভালোবাসি। তারপর আমি আর মা একটু বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘোরার জন্য। কারণ আগের দিন তো তোমরা দেখলে যে আমি একাই ঘুরছিলাম আশেপাশে। তো মা বললো চল, এখানে কোথায় আমবাগান আছে বললি আমাকে, নিয়ে চল, আমিও একটু যাব। তাই মাকে আশেপাশের পরিবেশটা একটু ঘোরাতে নিয়ে বেরোলাম। আর রোদ্দুর একদমই ছিল না, দেখতে পাচ্ছ টুপটাপ বৃষ্টি পড়ছিল। এখন যদিও বৃষ্টিটা থেমেছে। আর আমি এখানে আমবাগানের সামনেই দাঁড়িয়ে আছি, আমবাগানে পরে যাব। পিসির বাড়ির আশেপাশে না এখানে আমি খুব একটা বেশি মানুষজন দেখতে পেলাম না। হয়তো যারা কাজে যায় তারা হয়তো সকালেই বেরিয়ে পড়ে। গ্রামের বউরা যারা বাড়িতেই সময় কাটায়, বাড়ির কাজকর্ম করে, তারা হয়তো বাড়িতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, হয়তো আশেপাশে খুব একটা ঘুরে বেড়ানোটা পছন্দ করে না। যাই হোক, গ্রামের জীবনযাত্রা আর তাদের চিন্তাধারা এবং শহরের জীবনযাত্রা আর তাদের চিন্তাধারা অনেকটাই আলাদা। যদিও সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, তবু সব জায়গায় হয়তো এখনো আধুনিকত্বের অতটা ছোঁয়া লাগেনি। তো এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে কাঁঠাল গাছ। আর দেখতে পাচ্ছ কত ইঁচড় বা কাঁঠাল এখানে ঝুলছে। এখন এগুলো ছোট বা কচি আছে, সেজন্য এগুলোকে ইঁচড় বলা হয়। বড় হলে এগুলো কাঁঠাল হবে। তোমরা যারা গ্রামে ঘুরেছো বা গ্রামে যাও তারা হয়তো জানো যে এখানে প্রচুর চাষবাস হয়, আর সবার বাড়িতে না প্রচুর গাছপালা থাকে। আর এই যে গাছটা, এটা হচ্ছে আম গাছ। এই গাছটায় না খুব একটা বেশি আমের মুকুল ধরেনি বা খুব একটা কাঁচা আম দেখলাম না। তবুও এই ছোট্ট কাঁচা আমটাকে দেখে লোভটা সামলাতে পারলাম না। চারপাশে একবার তাকিয়ে যখন দেখলাম যে কেউ নেই, টুকুস করে আমটা পেড়েই নিলাম। এই সবুজে সবুজে ভরা চারপাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। মা বলছিল যে ওই পাশে কি আছে দেখতে যেতে, কিন্তু ওপাশে জঙ্গল ছাড়া আর কিছুই নেই, আর একটা মানুষও নেই। সেজন্য মাকে বললাম আর ওদিকে যেতে হবে না। আর এই যে কলা গাছটায় কত বড় একটা মোচা হয়েছে দেখতে পাচ্ছ। আমার খুব ইচ্ছে ছিল মোচাটাকে পাড়ার। মাকে বলছিলাম পিসিকে দিয়ে একটা লগা নিয়ে আসতে। একটু এগিয়ে গেলেই কিন্তু মোচাটা পারা যেত, কিন্তু মা বলল ভেতরে যদি কোনো পোকামাকড় সাপ খোপ থাকে তাই এর ভেতরে যাওয়ার দরকার নেই। এখানে এই জায়গাটায় প্রচুর কচু গাছ ছিল। শহরে আমরা কচুর শাক কিনে খাই, পয়সা দিয়ে কিনে খেতে হয়। আর এখানে কত শাক পাতা অবহেলায় অবলীলায় বিনা যত্নে রাস্তার ধারে পড়ে থাকে, নিজেরাই বড় হয়। আর আকাশটায় দেখতে পাচ্ছ ঘন কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। চারপাশটা বেশ ভালো লাগছে দেখতে, কারণ রোদ্দুর ছিল না, বৃষ্টির ওয়েদার ছিল। আর এখানে মা হেলাঞ্চা শাক তুলছে। যেতে যেতে যখন দেখলো যে এত হেলাঞ্চা শাক এখানে পড়ে রয়েছে, মা বললো কটা তুলে নিয়ে যাই, বাড়িতে গিয়ে হেলেঞ্চা শাকের বড়া খাবো। সেই জন্য মা এখানে হেলেঞ্চা শাক কোড়াতে ব্যস্ত হয়ে পড়লো। আর এই শাক পাতাগুলো যেহেতু রাস্তার ধারেই হয়েছিল, তাই তুলে নিলে খুব একটা কেউ কিছু এখানে বলবে বলে মনে হয় না। আর এইখানে মা বসে ইঁচড় কাটছে। এই যে ইঁচড়টা তোমরা দেখছো, ইঁচড়টা মা একজনের গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। আমি আর মা যেখানে হেলেঞ্চা শাক কুড়োচ্ছিলাম, সেইখানে পাশেই একটা বাড়িতে ইঁচড় গাছে প্রচুর ইঁচড় হয়েছিল। আর একদম হাত বাড়ালেই ইঁচড় পাওয়া যাবে এরকম প্রচুর 4-5টা ইঁচড় একটা ডালে হয়েছিল। সেই জন্য চারপাশে দেখে টুক করে পেরে নিয়ে চলে এসেছি। যদিও দেখার মতো কেউ ছিল না, আর যদি কেউ দেখতেও পেতো তাহলেও মনে হয় না কিছু বলতো, কারণ এত ইঁচড় ছিল। তার মধ্যে যদি একটা ইঁচড় পেরে নি, তাতে কি হয়েছে বলো। যাই হোক, দুপুরবেলা বাড়ি ফিরে এসে আমরা এখন ভুরিভোজ করতে বসে গেছি। আর এখানে রয়েছে ভাত, উচ্ছে আলু বড়ি দিয়ে চচ্চড়ি, আর ইঁচড়ের তরকারি। আজকে যেহেতু সোমবার, আজকে আমাদের নিরামিষ, সেই জন্য পিসি
নিরামিষ রান্না করেছিল। সবার নিরামিষ না, আমার মা তো নিরামিষ খায় না সোমবার, আমার নিরামিষ বলে সবাই নিরামিষ খাচ্ছিল সেদিনকে। আর এইটা হচ্ছে সেই গাছের ইঁচড়, যেটা আমরা চুরি করে পেরে এনেছিলাম। ইঁচড় রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। শহরে তো আর এরকম খুনসুটি করতে পারবো না, এর ওর গাছ থেকে সবজি চুরি, ফুল চুরি, এগুলো তো শহরে হয় না, গ্রামেই হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা একটু রেস্ট করছিলাম। বিকেল বাজে এখন প্রায় 5টা, আর আমরা এখানে রেডি হয়ে গেছি কারণ বাড়ি ফিরতে হবে। যেদিনকে আমি ঠাকুরনগর মতুয়া মেলায় গেছিলাম সেদিনকারই ভিডিও এটা। আমি সেদিনকে বাড়ি ফেরার পথে ঠাকুরনগর মেলা হয়ে ঘুরে তারপর বাড়ি গেছিলাম। বেরিয়ে পড়েছি, পিসি আমাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল আমাদের সাথে কিছুটা। আর এই যে জমিটা দেখছো, এটাও আমাদের পিসিরই জমি। এখানে কিছু একটা চাষ করা হচ্ছে। আসলে হাতের সময় ছিল একদমই কম, সেই জন্য আর এই জমিগুলোতে আসা হয়নি। পরের বার যখন পিসির বাড়িতে যাব তখন এই জমিগুলো নিশ্চয়ই ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। উপরডাঙ্গা থেকে ঠাকুরনগর যাওয়ার ট্রেন আছে 5:55, একটাই স্টেশন। আমাদেরকে সময় মতো স্টেশনে পৌঁছতে হবে। আগের ভিডিওতেই তো তোমাদেরকে বলেছি যে পিসির বাড়ি থেকে স্টেশনে পৌঁছতে, মানে গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছতে প্রায় 0.5 ঘন্টা মতো সময় লাগে। আর পিসির বাড়ির ওখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট মানে টোটো বা ভ্যান পাওয়া ভীষণই কষ্টকর, মানে পাওয়া যায় না বললেই চলে। আর আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব একটা বেশি সাজিনি কারণ আমি জানি গরমের মধ্যে সাজগোজ কোনোটাই কিছু থাকবে না, সেই জন্য সিম্পল ভাবেই সেজেছি। আমার মেন উদ্দেশ্য হচ্ছে ঠাকুরনগর মেলা ঘোরা। যেই দিন আমি পিসির বাড়িতে এসেছি মানে শনিবার দিনকে, সেই যে অন্ধকার রাস্তাটা তোমাদেরকে আমি সন্ধেবেলা দেখিয়েছিলাম পিসির বাড়ি আসার পথে, সেই রাস্তাটাই এই হচ্ছে দিনের বেলাটা গোটা রাস্তাটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে সেই ব্রিজ যেটা সন্ধেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে দিনের আলোতে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে ব্রিজের গায়েই একটা আম গাছ আছে। দূর থেকে আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রচুর প্রচুর আম এখানে হয়ে রয়েছে। ওখানে দাঁড়িয়ে আমরা টোটো বা ভ্যানের জন্য ওয়েট করছিলাম, আর পিসি আমাদের এই ব্রিজটা অব্দি এগিয়ে দিয়ে চলে গেছে বাড়িতে। আর এই ফাঁকা জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? বিশাল বড় একটা মাঠ। আসলে এটা কোনো মাঠ নয়, এটা ছিল একটা পুকুর যেটায় প্রচুর আগাছা ভর্তি হয়ে গেছে, তাই দূর থেকে যে কেউ দেখে এটাকে একটা মাঠ ভাবতে পারে, বাট এটা কিন্তু একটা পুকুর। ওখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ টোটোর জন্য ওয়েট করছিলাম, কিন্তু আমরা টোটো পাইনি, একটা ভ্যান যাচ্ছিল। তো মা বললো চল ভ্যানে করেই আমরা স্টেশন পর্যন্ত পৌঁছে যাই। অনেক অনেক বছর পর আমি আর মা ভ্যানে উঠলাম। ছোটবেলায় ভ্যানে চড়েছি অনেকবার, কিন্তু বড় হওয়ার পর সেরকম একটা চড়া হয়নি। আর আমি এখানে মাকে সামনে ফিরে একটু তাকাতে বলছিলাম। তো যাই হোক, মা তো পিছনে বসেছিল, আমি সামনে বসেছিলাম। আমরা স্টেশনে আসলাম। গোবরডাঙ্গা স্টেশনে আসার পরে ট্রেনে উঠে আমরা সোজা চলে এসেছিলাম ঠাকুরনগর মেলাতে। এই ঠাকুরনগর মেলার ইতিহাস আর তার পুরো ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। ঠাকুরনগর মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর 7:15 একটা শিয়ালদা লোকাল ছিল ঠাকুরনগর স্টেশন থেকে। তো সেই ট্রেনটা ধরে আমি সোজা চলে এসেছি দমদম স্টেশনে। রাত এখন বাজে 8:30। এখন এখান থেকে সোজা বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর ফ্রেশ হয়ে রেস্ট করব। এখানে মা ফুল কিনতে দাঁড়িয়েছে, ঠাকুরের ফুল। আর এটা হচ্ছে আমাদের স্টেশন চত্বর। প্রথমে ভেবেছিলাম কিছু টিফিন নিয়ে যাব খাওয়ার জন্য, কিন্তু তারপর ভাবলাম একটু পরেই তো ডিনার করতে হবে। তো সোজা আমরা ফুল কিনে বাড়ি চলে আসলাম। রাত বাজে 10:30। এখানে আছে পনিরের তরকারি আর ডিম আলু ভাজা। ডিম আলু ভাজাটা মা খাবে, আর এখানে আমি ডাল সিদ্ধ আর পনিরের তরকারিটা দিয়ে রাতের লাঞ্চ কমপ্লিট করব। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব শীঘ্রই আমার এই চ্যানেলে নতুন ট্রাভেল ব্লগ আসতে চলেছে, আর এরকম ট্রাভেল ব্লগ দেখার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ট্রাভেল ব্লগ নিয়ে।